ভারতীয় বিচার ব্যবস্থার ইতিহাসে প্রথমবার কোনো হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে 5 বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করে তার দেওয়া সমস্ত রায় খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে সাম্প্রতিককালে বারে বারে সুপ্রিম কোর্টকে অবমাননা করার পাশাপাশি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট মন্তব্য করেছেন এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক মন্তব্য করে চলেছেন, তার সমস্যার সমাধানে এবারে নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিল দেশের সর্বোচ্চ আদালত। সাম্প্রতিককালে অর্থাৎ গত প্রায় 1.5 বছরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সমস্ত বিতর্কিত রায় দিয়েছেন এবং সিবিআই অথবা কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন, তার প্রত্যেকটি মামলা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি যে সমস্ত রাজনৈতিক মন্তব্য করেছেন সেই সম্পর্কে অভিষেকের লিখিত অভিযোগ বিবেচনা করে দেখবে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ বলে আজ জানিয়ে দিয়েছেন দেশের প্রধান বিচারপতি। অন্যদিকে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার কোনো শুনানি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অথবা বিচারপতি অমৃত আসেন হবে না বলেও নির্দেশ। গত 24 এবং 25 জানুয়ারি মেডিকেলে ভর্তিতে দুর্নীতির অভিযোগে মামলার রায় দানকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মতবিরোধ প্রকাশ্যে। গত 24 জানুয়ারি মেডিকেলে ভর্তিতে দুর্নীতির অভিযোগে প্রথমে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের উপর কিছুক্ষণের মধ্যে মৌখিক স্থগিতাদেশ জারি করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এরপরেই দুই বিচারপতির মধ্যে সংঘাতের সূত্রপাত। ডিভিশন বেঞ্চের দেওয়া স্থগিতাদেশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপর গতকাল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ মেডিকেলে ভর্তিতে দুর্নীতির অভিযোগে সিবিআই এর দায়ের করা এফআইআর খারিজ করে দেয়। কিন্তু তারপরেও আরও একবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের অধিকারের সীমা ছাড়িয়ে ডিভিশন বেঞ্চের নির্দেশ বাতিল করে দেওয়ার জন্য লিখিত রায় দেন। এর পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অশালীন ভাষায় আক্রমণ করেছিলেন পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। সুপ্রিম কোর্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানির সময়ই পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী কুণাল চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়াকে জানান, কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে বলেছেন তিনি তার জুতো চেটে অ্যাডভোকেট জেনারেল হয়েছেন তা তিনি জানেন।